আজকে আমরা ডেলিভারি ম্যান ড্রামা সিরিজের ফাইনাল পার্ট নিয়ে কথা বলবো। মিন নামের একজন ট্যাক্সি ড্রাইভার কিভাবে ভূতদের শেষ ইচ্ছা পূরণ করত এবং সাথে সাথে টাকাও আয় করত তা নিয়েই কাহিনী। পরের দিন মিন এবং জিহুনের গাড়িতে একটি ছোট্ট বাচ্চা উঠে। সে জিহুনকে দেখতে পাচ্ছিল। বাচ্চাটি বলে, আমার বাবা মায়ের মৃত্যুর পর আমি আত্মাদের দেখতে পাই। মিনকে বলে, তোমার ট্যাক্সিতে তো ভূতরা থাকে তাই না? আজ কয়েকদিন হলো আমার বোনকে খুঁজে পাচ্ছি না, প্লিজ তাকে খুঁজে দাও। বাচ্চাটি বলে, আমার পরিবার এবং পুলিশ বলছে আমার বোন পালিয়ে গিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি না। কালকে আমার জন্মদিন, কোনো জন্মদিন আমি আমার বোনকে ছাড়া পালন করিনি, প্লিজ তাকে খুঁজে দাও। মিন তাকে তার বাসায় নিয়ে যায়। সেখানে বাচ্চাটির দাদিমা তাকে কিছু টাকা দেয়। মিন বলে ওঠে, এত কম টাকা? আমার আরো টাকা লাগবে। তখন দাদিমা ভিতরে চলে যায়। জিহুন বলে, তুমি একজন বাচ্চা থেকেও টাকা নেবে? মিন তখন হেসে টাকাগুলো বাচ্চাটিকে দিয়ে দেয়, বলে আর কখনো বাসা থেকে পালিয়ে যাবে না। তারা সেখানে রান্নাও করে, কিন্তু মিন বাচ্চাটির হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে চায় না, কারণ সে অন্যের জীবনে নাক গলাতে চায় না। জিহুনের অনেক অনুরোধে সে রাজি হয়। পরের দিন তারা মেয়েটির স্কুলে যায়। বাচ্চাটির বোনের নাম ছিল হায়ুন। হায়ুনের ব্যাপারে সবাই খারাপ কথা বলতে থাকে, শুধু একটি মেয়ে ছাড়া। কিছু জিজ্ঞেস করতেই সে সেখান থেকে পালিয়ে যায়। সন্ধেবেলা মিন এবং জিহুন মেয়েটির পিছু নেয়, কিন্তু কিছু দুর্বৃত্ত তাদের উপর হামলা করে। মেয়েটি তখন রাস্তায় একটি গাড়ি থামিয়ে মিনদের সাহায্য করতে বলে। সৌভাগ্যবশত তারা ছিল সেই পুলিশ অফিসার যারা মিনের মায়ের কেসের তদন্ত করছিল। চিকিৎসার জন্য মিনকে ডক্টর ডোজিনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিহুন বারবার মিনকে সরি বলতে থাকে। সে যদি জোর না করতো তাহলে আজকে মিনের ক্ষতি হতো না, কিন্তু মিন যেন এবার নিজের ইচ্ছাতেই এর শেষ দেখতে চায়। কিন্তু পরের দিন নদীর ধারে হাইওয়েনের ব্যাগ এবং মোবাইল পাওয়া যায়, সাথে একটি সুইসাইড নোট। কিন্তু হাতের লেখা দেখে জিহুনের সন্দেহ হয়। হায়নের রুমে দেখা হাতের লেখার সাথে এই হাতের লেখার কোনো মিল নেই। তাছাড়া হায়ন সবসময় তার লেখা শেষে নিজের সিগনেচার দিত, যা এখানে মিসিং। এরপর আমরা হায়নের বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। তার মাধ্যমে আমরা অতীতে ফিরে যাই। দেখা যায় ক্লাসের কিছু মেয়ে হায়নের বেস্ট ফ্রেন্ডকে সবসময় বুলি করত। হায়ন সবসময় তাকে সাহস দিত যেন সে এসব মেনে না নিয়ে প্রতিবাদ করে। এমনই একদিন পাহাড়ের উপরে হায়নের বেস্ট ফ্রেন্ডকে একদল মেয়ে বুলি করছিল। তাদের দলনেতা ছিল মীরা। হায়ন সেখানে ছুটে যায় তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর জন্য। হাতাহাতিতে হায়ন পড়ে যায় এবং তার মৃত্যু হয়। মীরা সবাইকে শাসায় এই ঘটনা যেন কেউ জানতে না পারে। হায়নের বেস্ট ফ্রেন্ড মিন এবং জিহুনকে এসব বলে দেয়। তারা পাহাড়ে ছুটে যায়। এক পর্যায়ে মিন পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু জিহুন তাকে ধরে ফেলে। দুজনেই অবাক হয়ে যায়, এ কি করে সম্ভব? জিহুন তো ভূত। তারা হায়নের বডি খুঁজে পায়, কিন্তু তখনও হায়ন বেঁচে ছিল। তারা তাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ডোজিনের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও হায়ন মারা যায়। হায়নের আত্মা তার ভাই হাজিনের সামনে এসে দাঁড়ায়। হাজিন যে ভূতদের দেখতে পায় সে তো আমরা আগেই টের পেয়েছিলাম। সে তার বোনকে দেখতে পাচ্ছিল। হায়ন সরি বলে হাজিনকে তার বার্থডেতে থাকতে না পারার জন্য। হাজিন চিৎকার করে কাঁদতে থাকে। হঠাৎই হায়ন বাতাসে মিলিয়ে যেতে থাকে। অপর দৃশ্যে দেখা যায় ডক্টর ডোজিন এখনো চেষ্টা করে যাচ্ছেন হায়ুনকে বাঁচানোর। নার্স তাকে বলে, থামুন স্যার, হায়ুন আর বেঁচে নেই। কিন্তু ডক্টর ডোজিন থামে না। মিরাকল হয়ে যায়, হায়ুন বেঁচে যায়। সবাই হায়ুনকে দেখতে আসে। ফেরার পথে মিন জিহুনকে তার ভালোবাসার কথা জানায়। জিহুনও মিনকে ভালোবাসতো, কিন্তু গায়েব হয়ে যাওয়ার ভয়ে বলে, একজন মানুষ এবং ভূতের মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না। জিহুনের বাবা ক্যাং পুলিশ অফিসারদের কাছে ফোন করে বলেন তিনি খোঁজ পেয়েছেন তার মেয়ের মৃত্যুর পিছনে হসপিটালের স্টাফ জড়িত। সবাই ডক্টর জঙ্গুকেই সন্দেহ করতে থাকে। শেষ পর্যন্ত ডক্টর ডোজিন ডক্টর জঙ্গুকে হাসপাতাল থেকে বের করে দিতে সক্ষম হয়। যাওয়ার সময় ডক্টর জঙ্গু বলে যায়, আমি এমন কিছু জানি যা এই হাসপাতালের সুনাম মাটিতে মিশিয়ে দেবে। জিহুন এবং মিন ঘুরতে যায়। সেখানে তারা সুরি এবং ডক্টর ডোজিনকে দেখতে পায়। জিহুন মিনকে বলে, ডক্টর ডোজিন আমাকে চিনেন, তুমি তাকে আমার ছবি দেখাও।
সত্যিই ডক্টর ডোজিন জিহুনকে চিনতে পারেন। তিনি জানান যেদিন মিনের মায়ের মৃত্যু হয়েছিল সেদিন জিহুনেরও মৃত্যু হয়। তার মানে সব ঘটনা, সব চরিত্র একে অপরের সাথে জড়িত। এসব তথ্য মিন পুলিশকে দেয়, কিন্তু পুলিশ অত সিরিয়াসলি নেয় না। তারা বলে এসব কোইন্সিডেন্ট হতে পারে। দেখা যায় হাসপাতালে একজন সিনিয়র নার্স হায়ুনের উপর পুলিশের সন্দেহ হতে থাকে। মিন এখন জিহুনের মৃত্যু নিয়ে কাজ করতে থাকে। তার মনে সন্দেহ, নিশ্চয়ই তার মায়ের মৃত্যুর সাথে জিহুনের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে। এরপর তারা একজন ভূতকে খুঁজে পায় যার নাম মিস্টার ডু। মিস্টার ডু আজ কয়েক বছর যাবৎ এই হসপিটালের ছাদে বাস করছে। মিস্টার ডু এর কাছে তারা জানতে চায় অ্যাক্সিডেন্টের রাতে তিনি সন্দেহজনক কিছু দেখেছেন কিনা। মিস্টার ডু বলেন, যদি তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করো তাহলে আমি তোমাদের সাহায্য করব। জিহুন বলে, পৃথিবীতে আমরা কত অসহায়, যতই ভালোবাসো না কেন একদিন তাদের ছেড়ে চলে যেতেই হবে। তখন মিন বলে, এজন্যই আমাদের ভবিষ্যতের কথা না ভেবে আজ যা আছে তা নিয়েই বাঁচার চেষ্টা করতে হবে। মিন তখন জিহুনকে কিস করে। পরের দিন মিন ও জিহুনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তখন তাদের আবার মনে পড়ে যায় মিস্টার ডু এর কাছে যেতে হবে। দেখা যায় মিস্টার ডু হলো মিস্টার ক্যাং এর বন্ধু। মিস্টার ডু এর শেষ ইচ্ছা হলো তার মেয়েকে বিদায় জানানো, যে কিনা বিদেশে থাকে। কিন্তু সৌভাগ্যবশত একটি সেমিনারের উদ্দেশ্যে সে এখন দেশে এসেছে। মিন এবং জিহুন তার সাথে দেখা করতে যায়। মিস্টার ডু এর কথা উঠতেই মেয়েটি রেগে যায়। সে জানায় বাবাকে সে ঘৃণা করে। একথা শুনে মিস্টার ডু খুব কষ্ট পায়। আসলে তিনি যখন বেঁচে ছিলেন তখন শুধু কাজেই সময় দিয়েছিলেন, পরিবারকে একটুও সময় দেননি। ফলে তার সন্তান একরাশ ঘৃণা নিয়ে বড় হয়েছে। মিন মিস্টার ডু এর মেয়েকে তাদের পুরনো বাড়িতে নিয়ে আসে। মিস্টার ডু বলতে থাকেন তিনি খুব লজ্জিত। যে বয়সে মেয়েকে ভালোবাসা দেওয়ার কথা সেই বয়সে তিনি তাকে বিদেশ পাঠিয়ে দেন পড়াশোনা করার জন্য। এই সবই মেয়েটি শুনতে পায় মিনের মাধ্যমে। একজন বিজ্ঞানী হওয়ার কারণে প্রথমে তো সে এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু নিজেদের ব্যক্তিগত কথাও যখন মিন বলতে থাকে তখন সে বিশ্বাস করে। মেয়েটি তার বাবাকে মাফ করে দেয়। মিস্টার ডু মিনকে একটি ঠিকানা দিয়ে বলেন, এখানে যাও, সব সত্যিটা জানতে পারবে। এরপর তিনি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যান। অপরদিকে ডক্টর জোংগু ডক্টর ডোজিনের উপর ছুরি নিয়ে হামলা করে। সবাই এসে পড়লে ডক্টর জোংগু পালিয়ে যায়। এ সময় আমরা দেখতে পাই ডক্টর ডোজিন এবং নার্স হায়ুনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। ছোটবেলায় নার্স হায়ুন ডক্টর ডোজিনের কেয়ারটেকার ছিলেন। ডোজিনের বাবা তাকে সবসময় মারধর করত। একদিন আর সহ্য করতে না পেরে নার্স হায়ুন ডোজিনের বাবাকে মেরে ফেলে। শৈশবে সেই নির্মমতার কারণে ডোজিন আস্তে আস্তে বদলে যেতে থাকে। মিস্টার ডুর ঠিকানায় গিয়ে মিন দেখতে পায় একটি লাশ পড়ে আছে। এটি ছিল আসলে ডক্টর জোংগুর ঠিকানা। দেয়ালে অসংখ্য মানুষের ছবি আটকানো, এমনকি মিনেরও ছবি রয়েছে। নার্স হায়ুন ডক্টর জোংগুর প্রতিবেশী। তিনি এসে দেখতে পান লাশের পাশে মিন দাঁড়িয়ে আছে। হায়ুন পুলিশ ডাকে। পুলিশ মিনকে গ্রেফতার করে নিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই জিহুন মৃত নয়, বরং সে এখনো বেঁচে রয়েছে, কিন্তু সে কোমায় রয়েছে। মিস্টার ক্যাং তাকে লুকিয়ে রেখেছেন। মিন তার বন্ধুদের বলে দাদি যেন কোনোভাবেই তার দুর্দশার কথা জানতে না পারে। সকালবেলা পুলিশ মিনকে জানায় তার মায়ের খুনিকে পাওয়া গিয়েছে। সে হলো ডক্টর জোংগু। যে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তা ডক্টর জোংগুর। তার ফ্ল্যাটে যে লাশ পাওয়া গিয়েছে তাকেও জোংগুই মেরেছে। পুলিশ স্টেশনে ক্যাং এবং জিহুনের পাশাপাশি ছবি দেখে জিহুন কান্নায় ভেঙে পড়ে। মিন মিস্টার ক্যাং এর সাথে দেখা করতে যায়। সে বলে, আমি আপনার মেয়ের বন্ধু, অনেকদিন থেকে আমাদের বন্ধুত্ব। আমার মায়ের সাথেও জিহুনের ভালো সম্পর্ক ছিল। মা ও জিহুনের মৃত্যু একই দিনে ঘটে। আমার মনে হয় এর মধ্যে কোনো যোগসূত্র আছে। মিস্টার ক্যাং বলেন, তুমি আমার মেয়ের বন্ধু, তাই আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না তোমাকে বিশ্বাস করা উচিত কিনা, তাই আমি কিছুটা সময় চাই। মিস্টার ক্যাং আসলে জিহুনের কোমায় থাকার ব্যাপারটি বলতে চাচ্ছিলেন। মিন এবং জিহুন ডক্টর জোংগুর ফ্ল্যাটের মৃত মানুষটির আত্মার দেখা পায়। মেয়েটি জানায় জোংগু তাকে মারেনি, জোংগু তো তার বয়ফ্রেন্ড।
এই সব কিছুই ডক্টর ডোজিন দেখতে পাচ্ছিল বিল্ডিংয়ের সামনে লাগানো ক্যামেরা থেকে, কিন্তু স্বাভাবিকভাবেই সে জিহুন বা জঙ্গুর গার্লফ্রেন্ড কাউকে দেখতে পায় না। তবে মিন এখন ডক্টর ডোজিনের সন্দেহের তালিকায় চলে আসে। অপরদিকে দেখা যায় মিনের ফ্রেন্ড ইয়াংসুর মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডক্টর ডোজিন যখন জানতে পারে ইয়াংসু মিনের ফ্রেন্ড, তখন তার মুখে এক শয়তানি হাসি দেখা যায়। পরের দিন দেখা যায় ইয়াংসুর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া। তার মানে সেদিন রাতেই তিনি হসপিটালে মারা যান। ডক্টর ডোজিনও আসে সেখানে ইয়াংসুকে সান্ত্বনা দিতে। জিহুন খেয়াল করে ডক্টর ডোজিন কান্নার ভাব দেখালেও সে আসলে মুখ চেপে হাসছে। জিহুন তার সন্দেহের কথা মিনকে জানায়। মিন জানতে চায় ডোজিন কেন এখানে এসেছে। ডোজিন বলে, আমি সবসময় আমার স্পেশাল পেশেন্টদের ফিউনারেলে অংশগ্রহণ করি। মিন তখন ইয়ানসুর মায়ের আত্মাকে দেখতে পায়। সে ইয়ানসুকে তা জানায়। ইয়ানসুর মায়ের শেষ ইচ্ছা ছিল সে তার মায়ের সাথে লং ড্রাইভে যাবে। শেষ ইচ্ছা পূরণ হতেই তিনি বাতাসে মিলিয়ে যান। মিন বাসায় এসে দেখতে পায় ডক্টর ডোজিন এসেছে। মিনের দাদি তাকে ডেকেছেন। জিহুন দেখতে পায় ডোজিন সবার অগোচরে মিনের জিনিসপত্র দেখছে। জিহুনের ডক্টর ডোজিনের উপর সন্দেহ হতে থাকে। এরপর দেখা যায় ডক্টর ডোজিন ডক্টর জঙ্গুকে বেঁধে রেখেছে। তার মানে জিহুনের সন্দেহই ঠিক, সবকিছুর পেছনে রয়েছে ডক্টর ডোজিন। জিহুন নার্স হায়নের ঘরে গিয়ে জানতে পারে অ্যাক্সিডেন্টের বাইকটি আসলে নার্স হায়নের। এই ইনফরমেশন জিহুন মিনকে দেয়। মিন তখন পুলিশকে এসব জানিয়ে ফিরে আসছিল। তখন ডক্টর ডোজিন তার মাথার পেছনে মেরে অজ্ঞান করে ফেলে এবং কিডন্যাপ করে। মিনের জ্ঞান ফিরে ডোজিন বলতে থাকে, এতদিন ধরে যা কিছু হচ্ছিল সব আমারই করা। তোমার মাকে আমি মেরেছি, জিহুনকেও আমিই মেরেছি। সেদিন তুমি মনে করেছিলে আমি তোমার মাকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু সত্যি হলো আমি তাকে তিলে তিলে মেরেছি। কি অদ্ভুত ব্যাপার তাই না, যে তোমার মায়ের খুনি তাকেই কিনা তুমি এত সম্মান করতে। তখন আমরা অতীতে ফিরে যাই। প্রতিদিন মিন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত, ভালোভাবে কথাও বলতো না, কারণ তার মা ট্যাক্সি চালায় এটি সে মেনে নিতে পারত না। জিহুনের একটি গ্রুপ ছিল ট্যাক্সি ড্রাইভারদের, যারা জিহুনকে বিভিন্ন কেসে সাহায্য করত। মিনের মাও সেই গ্রুপের সদস্য ছিলেন। এ কারণে জিহুনের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। একদিন তিনি জিহুনকে চুল বাঁধার ব্যান্ড দেন, যা আমরা তার হাতে দেখতে পেয়েছিলাম। সেদিন তারা একটি পার্টিতে যায়। মূলত হসপিটালের একজন রোগীর মৃত্যুর তদন্ত করছিল জিহুন। রোগীটি ছিল তার বন্ধু। সেখানে তার সাথে নার্স হায়ুনের দেখা হয়। নার্স হায়ুন জিহুনকে তার ঘরে নিয়ে আসে এবং ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দেয়। তারপর ডক্টর ডোজিন জিহুনকে মারার চেষ্টা করে। তার আগে সে ফোনে তার ভিডিও করতে থাকে, যা সে সবার সাথেই করত। কিন্তু জিহুন ফোনটি কেড়ে নেয় এবং কোনো রকমের রাস্তায় এসে পড়ে। কাকতালীয়ভাবে সেখানে ছিল মিনের মা। তিনি তখন মিনের সাথে ফোনে কথা বলছিলেন। তিনি জিহুনকে ট্যাক্সির ভিতরে ঢুকিয়ে দেন। ততক্ষণে ডোজিন এসে পড়ে। এমন সময় একটি বাইক মিনের মাকে চাপা দিয়ে যায়। ডোজিন মিনের মায়ের সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে চলে যায়। বাইকের লোকটি জিহুনকে ক্যাং এর বাসার সামনে ছেড়ে আসে, কিন্তু তার ফোনটি মিনের ট্যাক্সিতেই রয়ে যায়। আমরা দেখতে পাই আরো অনেকের মৃত্যুর সাথে ডোজিন জড়িত এবং সব সময় সে ভিকটিমের ভিডিও বানাতো। আসলে ডোজিন একজন বিকৃত রুচির সিরিয়াল কিলার ছিল। মানুষকে বাঁচানো আবার তাদের খুন করে সে আনন্দ পেত। সে মিনকে দেখায় কিভাবে সে তার মাকে মেরেছে, কিভাবে জিহুনকে মেরেছে, এমনকি তার বন্ধু ইয়াংসুর মায়ের খুনের দৃশ্য সে মিনকে দেখাতে থাকে। ডোজিন পেশেন্টদের এক বিশেষ রকমের ইনজেকশন দিয়ে মেরে ফেলতো। মারার পর বাকি কাজগুলো করতো নার্স হায়ুন, আর এই ইনজেকশনের সাপ্লায়ার ছিল জঙ্গু। কিন্তু জঙ্গু আর এই কাজ করতে চাইছিল না, তাই ডোজিন জঙ্গুকে বের করে দিতে চাইছিল। শেষ পর্যন্ত ডোজিন জঙ্গু এবং তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলে। এখন ডোজিন মিনের চারপাশে আগুন লাগিয়ে দেয়। দেখা যায় জিহুনের মধ্যে এক অলৌকিক শক্তি চলে আসে। সে মিনকে বাঁচিয়ে দেয়। এ সময় পুলিশও চলে আসে। আসলে মিন আগেই তার অবস্থান সম্পর্কে ক্যাংকে জানিয়ে রেখেছিল। ডক্টর ডোজিন বাইরে থেকে সব দেখতে থাকে। সে নার্স হায়নের কাছে জানতে চায় এখন কি হবে।
সবাই তো সব জেনে গিয়েছে। নার্স হায়ন বলে, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কিচ্ছু হবে না। বাসায় ফিরে জিহুন খুব কাঁদতে থাকে, কারণ তার জন্য মিনের মায়ের মৃত্যু হয়েছে। পরের দিন সকালে ডোজিন নিজেই চলে আসে পুলিশ স্টেশনে, কিন্তু কোনো শক্ত প্রমাণ না থাকার কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়। ডোজিন নার্স হায়নের সাথে আলাপ করতে থাকে। নিশ্চয় মিনের কাছে এমন কিছু রয়েছে যার কারণে সে এত সব কিছু করতে পারছে। নার্স বলেন, হ্যাঁ, আমিও তাকে নিজের সাথে কথা বলতে দেখেছি। সেদিন রাতের বেলা ডোজিন একটি হিডেন ক্যামেরা লাগিয়ে দেয় মিনের ট্যাক্সিতে। এখন সে সব সময় মিনকে দেখতে পাচ্ছিল। জঙ্গু এবং তার বয়ফ্রেন্ডের আত্মা মিনের সাথে দেখা করে। সে ডোজিনের উপর প্রতিশোধ নিতে চায়। মিন তাদের কথা দেয় তাদের হয়ে সে প্রতিশোধ নেবে। মিনের কথায় তারা দুজন আস্তে আস্তে গায়েব হয়ে যায়। জিহুন মিনকে বলে, জঙ্গুর কাছে ডোজিনের অপরাধের একটি রেকর্ডিং রয়েছে। জঙ্গুর পুরনো ঘর থেকে তারা সেই রেকর্ডিং উদ্ধার করে। একথা জানতে পেরে ডোজিন একটি অজানা জায়গায় লুকিয়ে পড়ে। মিনের সন্দেহ হতে থাকে, নিশ্চয়ই ডোজিন আমাদেরকে ট্র্যাক করতে পারে, তাই সে রেকর্ডিং এর কথা জেনে গিয়েছে এবং পালিয়ে গিয়েছে। মিন তখন তার ট্যাক্সি খুঁজে গোপন ক্যামেরাটা খুঁজে পায়। ক্যামেরায় সে ডোজিনকে বলে, ডোজিন প্রস্তুত থেকো, আমি আসছি তোমার জন্য। এবার সে নার্স হায়নকে বলে, আমি জেনে গিয়েছি ডোজিন কোথায় আছে, এবার আর আমি তাকে ছাড়বো না। নার্স দ্রুত ডোজিনের কাছে চলে যায় এই খবর জানানোর জন্য। মিন এবং জিহুন তাকে ফলো করে ডোজিনের ঠিকানা পেয়ে যায়। ডোজিন হায়নকে কোথাও লুকিয়ে পড়তে বলে। মিন সেখানে আসতেই ডোজিন এবং মিনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ফাঁকে জিহুনের পুরনো ফোনটি পড়ে যায়। ডোজিন ফোনটি হাতে নিতেই জিহুনকে দেখতে পায়। সে হয়রান হয়ে যায়, জিহুন তো মৃত। তখন সে বুঝতে পারে এ হলো জিহুনের আত্মা, যে শুরু থেকে মিনকে সাহায্য করছে। ডোজিন তখন ফোনটি আগুনে ফেলে দেয়। এতে মিনের চোখের সামনে জিহুন আস্তে আস্তে মিলিয়ে যায়। পুলিশও সেখানে এসে পড়ে। তারা ডোজিনকে গ্রেপ্তার করে। তারপরও ডোজিনের চেহারায় খুশির ছাপ, কারণ জিহুনকে গায়েব করে দিয়ে সে যেন মিনের সাথে জিতে গিয়েছে। পরের দিন হসপিটালে মিস্টার কিং মিনের সাথে দেখা করতে আসে। মিন তখন তাকে বলে, শুরু থেকে সবসময় আপনার মেয়ের আত্মা আমার সাথে ছিল, এমনকি যেদিন আপনার বাসায় যায় সেদিনও জিহুন আপনার পাশে বসেছিল। একথা জানার পর মিস্টার ক্যাং মিনকে সেই সিক্রেট রুমে নিয়ে যান, যেখানে জিহুন কোমা অবস্থায় রয়েছে। জিহুনকে দেখে মিনের তো খুশির ঠিকানা থাকে না। অপরদিকে নার্স হায়ন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং ডোজিন মুক্ত হয়ে যায়। ডক্টর ডোজিন হসপিটালে কাজও পেয়ে যান। পরের দিন রাতে নার্স হায়ন জেলের ভিতরে আত্মহত্যা করে। ডক্টর ডোজিন জানতে পারে জিহুনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এতদিন সে কোমা অবস্থায় অন্য কোথাও ছিল। জানার পর সে জিহুনকে মারার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে জিহুনের জ্ঞান ফিরে আসে। মিন এবং অন্যরা তাকে ধরে ফেলে, কিন্তু সে সুরিকে গান পয়েন্টে রেখে পালিয়ে যায়। সবাই তাকে ধাওয়া করে। রাস্তায় ডোজিনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তখন পুলিশ তাকে ধরে ফেলে। জেলখানায় ডোজিনের উপর অসংখ্য আত্মা হামলা করে, যাদেরকে এতদিন ধরে সে মেরেছে। তারা ডোজিনকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর আত্মাগুলো ধীরে ধীরে গায়েব হয়ে যায়, কারণ প্রতিশোধ ছিল তাদের শেষ ইচ্ছা। জিহুন এখন পুরোপুরি সুস্থ। সে আবার পুলিশের চাকরিতে জয়েন করে। জিহুন এবং মিন এবার সত্যিকারের ডেটে যায়। মিন একজন শামিনের কাছে যায় এবং জানতে চায় সে সব আত্মাকে দেখতে পায়, কিন্তু সে কেন এখনো তার মাকে দেখতে পায়নি। তখন শামিন জানায় তার মা এক জায়গায় আটকা পড়েছে এবং নিজের শেষ ইচ্ছা পূরণের জন্য অপেক্ষা করছে। শামিনের কথা অনুযায়ী সেখানে গিয়ে মিন দেখতে পায় এটি ছিল তার মায়ের প্রিয় রেস্টুরেন্ট। এতদিন পর ছেলেকে দেখে মায়ের যেন কান্না থামতেই চায় না। জিহুন মিনের মায়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, বলে সেদিন যদি আপনার সাথে আমার দেখা না হতো তাহলে হয়তো আজকে মিন মা হারা হতো না। কিন্তু মিনের মা খুব খুশি হয় জিহুন এবং মিনকে সাথে দেখে। তার শেষ ইচ্ছে পূরণ হয়, যা ছিল ছেলেকে তার প্রিয় খাবার রেঁধে খাওয়ানো। তারপর তিনিও বাতাসে মিলিয়ে যান। মিনের দাদি স্বপ্নে দেখেন মিন গার্লফ্রেন্ড নিয়ে বাসায় এসেছে। সেদিন সত্যি সত্যি মিন জিহুনকে বাসায় নিয়ে আসে। দাদি জিহুনকে জড়িয়ে ধরেন।
শেষ দৃশ্যে দেখা যায় মিন এবং জিহুন একসাথে ট্যাক্সিতে বের হয়েছে। এমন সময় একজন প্যাসেঞ্জার উঠে ট্যাক্সিতে, কিন্তু জিহুন তাকে দেখতে পায় না। তার মানে সে ছিল একটি ভূত। মিন এখনো ভূতদের দেখতে পাচ্ছে। সে জানতে চায়, আপনার কাছে টাকা আছে? ভূতটি উত্তর দেয়, হ্যাঁ আছে। মিন বলে, ঠিক আছে, শুরু করা যাক আমার ভূতের ট্যাক্সি। চমৎকার এই সিরিজটি এখানেই শেষ হয়।